আমি বাংলাদেশকে ভালোবাসি এবং এই ভালোবাসা থেকেই আমি দেশের হয়ে খেলতে গিয়েছিলাম। কিন্তু আমি জানি না আমি কি ভুল করেছিলাম যাতে আমার এই ভাগ্য বরণ করে নিতে হলো। এরপর সমর্থকদের উদ্দেশ্যে ভাঙা মন নিয়ে ফাহমিদুল ইসলাম বলেন, আপনাদের সমর্থন দেখে আমি আবেগ আপ্লুত। ইনশাল্লাহ একদিন দেশের হয়ে খেলব। ইতালি ফিরে যাওয়ার পর ঠিক এভাবেই এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন ফাহমিদুল ইসলাম। উল্লেখ্য যে ইতালির প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। সৌদি আরবের ক্যাম্পে যোগ দিতে ইতালি থেকে উড়েও এসেছিলেন তিনি, কিন্তু তাকে মূল দলে রাখা হয়নি, যে কারণে তিনি আবারও ইতালি ফিরে গেছেন। আর এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেটে পড়ে ফুটবল সমর্থকরা। বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট ভাঙতে ইতিমধ্যে ফুটবল সমর্থকরা মাঠে আন্দোলন করতে শুরু করেছে। এদিকে তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়া হয়েছে, আর এটা এখনো মেনে নিতে পারছে না বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। কেননা ফাহমিদুল খেলতে চেয়েছিলেন, কিন্তু কোচের সিদ্ধান্তে বাদ পড়তে হয়েছে, যা হতাশ করেছে এই সাবেককে। বিপ্লব তার পোস্টে লিখেন, আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলের 4র্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচে হ্যাট্রিক করা খেলোয়াড়, যার মাঝে অনেক সম্ভাবনা আছে, তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করত। আমার বিশ্বাস এই মুহূর্তে ফাহমিদুলকে বাদ দেওয়াতে জানি না ভবিষ্যতে লাল সবুজের জার্সির প্রতি ফাহমিদুলের এমন আগ্রহ থাকবে কিনা।